এ বান্ধবী বান্ধবী রে, কি হলো বান্ধবী? বান্ধবী ওঠ না রে। বাবা আজকে এই মাছটা সাথীদের বাড়ি ওই দিকে সাথীদের বাড়িটা, আজকে এই মাছটা সাথীদের বাড়িতে খেয়ে দিয়ে কাটিয়ে দেবো বাবা। এই মাছটা একদম খরচা করবো না আমি। যাই, এত গরম বাবা, কি গ্রামে থাকে বাবা, এরা শহরে থাকে না, কি ডিসকাস্টিং। সাথী, এই সাথী কোথায় গেলি রে? আমি এখানে রে। শোন না বান্ধবী, কেমন আছিস তুই? বাবা তোদের বাড়িতে কি তোদের বাড়ি কোথায় থাকে রে গ্রামের ভিতরে বাবা, একদম ভালো লাগে বাবা তোদের এই গ্রামে বাবা, কি কষ্ট করে আসতে হবে। ভালো আছিস তো রে? এই আসলাম তোদের বাড়িতে কোনোদিন থাকার জন্য রে। বাবা বসে একটা কি ভারী। ভালো আছিস তো তুই? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তুই কে রে? আমি তো তোকে চিনতে পারলাম না। আরে আমি আয়ুষী, আর অ্যাকচুয়ালি আরে অভিষেক ছিলাম না, এখন চেঞ্জ। মা তুই ছেলে ছিলি, তুই মেয়ে হলি কি করে? চেঞ্জ ছেলেও থাকতে ভালো লাগে, তার মেয়ে হয়ে গেলাম। আমার তো কবে থেকে ইচ্ছে ছিল ট্রান্সলেট করবো, ট্রান্সলেট করে দিয়েছি। এখন আমি নাম চেঞ্জ করবো, আমার মা আয়ুষী। ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি রে, কিন্তু তুই মেয়ে হয়ে গেছিস তো, তাই আমি তোকে চিনতে পারছিলাম না। ঠিক আছে চল 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 বাবা, কি গরম, বাইরে থেকে কথা বলবি সব। হ্যাঁ এসিটা চালিয়ে দে বাবা, আমি কলকাতা থেকে এসেছি বাবা, সত্যি। ও মাই গড, আমার পুরো ট্যান পুরো আছে, বটে দেখছিস না পুরো। না রে, আমাদের বাড়িতে এসি নেই রে, পাখাই আছে, পাখার নিচেই বসতে হবে তোকে। সরি রে বান্ধবী, তুই বড়লোক হয়ে গেছিস বলে কথা, আমাদের বাড়িতে এসি নেই। গ্রামের বাড়িতে কি আর এসি থাকে? তুই কি খাবি বল? অ্যাকচুয়ালি আমি তো খুব ডায়েট মেনটেন করি, তুই এক গ্লাস ফুটি দিবি দেখে। আমি দেখছি, খুলে দেখছি কি খাওয়া যায়। ঠিক আছে বান্ধবী, তো ফ্রিজটা কোথায় খাবি? আমি বেশি, আমি একটু ডায়েট ফুড করি আমি একটু। আমাদের বাড়িতে এসে ফ্রিজ খুলে ফুটি ফুটি সব খাওয়া শুরু করেছে, বলছে আবার ডায়েট মেনটেন করি। খাওয়া দিয়ে কী করবো? কেউ আছে ভালোই আছে, মাগিটা ভালোই, কত ভালোতেই খায়। বাবা আমার ছোটো পুটিও আছে, বাবা খেয়ে নিয়েছে, সব শেষ করে দিয়েছে মেশার আগে থেকে। এইটুকু বান্ধবী, এই কটাই হয়ে যাবে, আমি এই কটা ম্যানেজ করে চলবো ডায়েট। এত কিছু ফ্রিজ থেকে বের করেছে, আবার বলছে যে এই কটাতেই হয়ে যাবে। আমাদের ফ্রিজে সবই বের করে নিয়েছে। আরে ভগবান, কি রাক্ষসী রে বাবা। আমি একটু খাই না, তো একটু খাচ্ছে। ভালো না বসছে রে, মিষ্টিটা তো টেস্ট লাগে, তাই 4-5টাই খেলাম, বেশি খেলাম না বাবা। বলছে বেশ মিষ্টি ভালো না, নষ্ট হয়ে গেছে। আবার বলছে 5টা খেয়েছে, 10টা মিষ্টি খাওয়া হয়ে গেছে, আবার বলছে 5টা খেয়েছে। কি বলবো, কি রাক্ষসী বাবা। একটা খেয়েছি। শেষ করে দিলাম বাবা বোতলটা। বেশি খাওয়া হলে দেখলে মোটা হয়ে যাবো, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে বাবা। বান্ধবী এগুলো পরে খাবো। হ্যাঁ রে, রাখলাম, থ্যাংক ইউ। সার্ভ করলো, মিষ্টার একটা আছে হয়তো এক প্যাকেট থেকে, দুটো আছে, এটাকে আমি একটু সার করে দিচ্ছি, এটাও শেষ, এটা পরে খাবো। হ্যাঁ বান্ধবী, থ্যাংক ইউ, খুব যত্ন করছিস আমাকে। তাও অতটা খাস না, অতটা আমাদের কলকাতায় জন্য খুব খাওয়া জানিস, যেমন আটকে দিচ্ছি। শোনা, দুপুরে কিন্তু খাসির মাংস খাবো, তোমার লাঞ্চটা কিন্তু এটাই হবে, ঠিক আছে? আর তোদের সুইমিং পুলে কিন্তু আমি স্নান করবোই,
সুইমিং পুলে তুমি নিয়ে যাবে, আমি সুইমিং পুলে স্নান করতে পারি না কিন্তু। ঠিক আছে বান্ধব? আচ্ছা হাই রে, আমার কপাল পেপসিটা পুরো শেষ করে দিল। আমরা কি খাবো? মিষ্টিও খেয়ে নেবে, সব খেয়ে নেবে, ওই তো সব খেয়ে নেবে রাক্ষসীটা। আবার বলছে কি খাসির মাংস খাবে, কাতলা মাছ খাবে। ঠিক আছে দাঁড়া, তোকে আজকে খাওয়াচ্ছি খাসির মাংস, কাতলা মাছ খা। বাবা আবার বলছে সুইমিং পুলেও যাবে, সুইমিং পুলেও যাচ্ছি, দাঁড়া তোকে আজকে সুইমিং পুলে গিয়ে এমন স্নান করাবো আর এমন খাসির মাংস খাওয়াবো তোকে। আয়ুষি রে জলদি আয়, এ বান্ধবী। বাবা গরম নেই বলিস না একদম, মানে কি পড়ে যাবে আবার। এই তো ডাইনিং, এখানে খেতে হবে আমাকে? ডাইনিং টেবিলে তোদের? না রে বাবা এরপরে বসে খেতে হবে আমাকে? নিচে বস না। বাবা সত্যি রে? ও তুই ডাইনিং টেবিল যাচ্ছিস, দাঁড়া তোকে ডাইনিং টেবিল দিচ্ছি। এই নে টেবিল। মা এরপরে খেতে হবে? এমন আমার লাইফ লাগছে। এই যে থালা। আমিও ডায়েট কন্ট্রোল করে বেশি খাই না, অল্প অল্প খাই। আবার তোদের বাড়িতে ফ্যানও নেই রে। আরে কারেন্ট ইলেকট্রিসিটির বোর্ড থেকে মনে হয় কারেন্ট অফ করে দিয়েছে রে। একদম মাথা ঘোরাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ তো ভাত আর একটু দি। না 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 থাক থাক। না নে না, দিস না, এত দিস না রে, এত আর দিস নে না। না। না 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 দিচ্ছি তো রাখা রেখে দিবি কেন, রেখে রাখিস না। আমি কিছু বেশি খাই না, তাও বলিস না, লাগলে বলবো আমি। আচ্ছা ঠিক আছে, আর একটু দি। না 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 ঠিক আছে ছাড়। পটল ভাজা দিই তোকে বান্ধবী। না না পটল ভাজা খাই না আমি, একদম খাই একটা নে না। না না না। কি ভালো হয়েছে রে বান্ধবী ডালটা, খুব সুন্দর হয়েছে। এটা তো মেয়ে। হ্যাঁ রে। বাবা কত বড় হয়ে গেছে, সে ছোট্ট দেখে গেছিলাম একদম। আমি তো একচুয়ালি হ্যাঁ হ্যাঁ তুমি তো খাও ভাত, আগে মাম্মাম ঠিক আছে বলো। হ্যাঁ মাম্মাম। দুদু কোথায়, দুদু দি দুদু। এই চলো বাচ্চা কি পাকা কি বলবে এখানে বাচ্চারা? কি বলবো বল, আমার মেয়েটা এত পাকা ছিল না রে, তুই এসেছিস তারপরেই দেখছি এমন কথা বলছে। দেখ না টেস্টি হয়েছে, না বললে চলবে না। এই বান্ধবী হ্যাঁ রে। ভালোই হয়েছে রে, খাই না, একটু প্যাক করে দিস, বাড়িতে নিয়ে যাবো যাওয়ার সময়। এটা ভালো ভালো। এটা এখন বলছে প্যাক করেই দে, খাই না বলে, আবার খাওয়ার বেলায় বলছে প্যাক করে দিতে, নিখাত বাড়ি গিয়ে খাবে। সেই হেভি রাক্ষসী বাবারে। সবটা লাগিয়ে দিবি, আসলে আসলে বলা যায় লোকের বাড়ি কিছু মারছি বাবা, আপনি রেখে দিবি। বাবা ফ্রিতে পেয়েছি, মা লাগবে। এই দেখ, এই তোদের পিছনে মারছি রে। আর তোদের পাড়ে এত রোদ্দুর, কি বলবো বাবা, কি ডিসকাস্টিং রোদ্দুর বাবা, সব পুড়ে আমি কালো হয়ে যাচ্ছি। ডিসকাস্টিং বাবা। আরে একটুখানি মেখেছি বাবা, এমন করিস কেন? বান্ধবী আসে যত্ন করতে, সব জানিস না কি? তো হয়ে যা, তো হয়ে যাবে সবতে, লাগেনি বাবা। এটা হয়ে যাবে, এটা আমি অর্ধেকটা ডিজাইন ছিল। শোন বাবা, বাড়িতে বান্ধবী আসলে দিতে হয় রে, তো দিতে শিখতে হয় রে, সত্যি বাবা তোদের বাড়িতে দিতে পারে এত রোদ্দুর, কি বলবো, দেখ তুই হাত তোমার কালো হয়ে গেছে, দেখ। তাই বলে তুই এতটা লাগাবি? এতটাও লাগানি রে, এমন করিস না তুই। বা তুই কেমন খ্যাক খ্যাক করি বাবা, তুই কলেজ জীবন থেকে তুই এখন এসে পাল্টাচ্ছি, সে একই রয়ে গেছিস তুই সাথী, সত্যি তুই আর পাল্টাবি না করবি না। এসছি বাড়িতে কতটা লাগিয়েছি দেখ, তুই পায়ে লাগিয়েছি, তুই হাতে লাগিয়েছি, আর মুখটায় লাগিয়েছি, কার কত লাগিয়েছি, এখনো বুক বাকি, পেট বাকি, আমি কি লাগিয়েছি? এমন করছিস তুই, সত্যি বাবা চলে যাই বাবা, তুই যা করছিস। এই ডিজাইনটাকে বলছে একটুখানি লাগিয়েছে, হাই রে আমার কপাল, আমি কি করবো ওকে নিয়ে? এই মাগিটা আমাদের বাড়ি আসলেই খালি জ্বালায়। কি গরম, কাজে বাড়তে এসে পড়লাম রে বাবা, একটা এসি নেই বাবা,
তিনটে ফ্যান আমার হচ্ছে না রে, একটা দুটো তিনটে। এটা তুই কি করছিস? কি করবো আমি বল, তোমাদের এসি নেই, একটা দুটো তিনটে চারটে ফ্যান আমার হয় বল, আমি ইচ্ছা চলতে পারি না। আমাদের তো একটা ফ্যানেই হয়ে যায়, আর তোর চারটে আমি ফ্যান শোন বান্ধবী, আমি ইচ্ছা চলতে পারি না জানিস না, তোদের ওই গ্রামের সাইড তোদের তো গ্রামের সাইড এখন চলে, কিন্তু আমাদের কলকাতা শুধু চলে না রে। আমি ইচ্ছা চলতে পারি না জানিস, আমার কারে এসি থাকে, আমাদের স্কুলতে এসি থাকে, সব থেকে এসি থাকে, আমি চলতে পারি না। সুইমিং পুলটা কোথা থেকে সুইমিংটা, আমি তাদেরকে সুইমিং করে নিয়ে চল। নিজেদের বাড়িতে তো কিছু নেই, উল্টে আমাদের বাড়িতে এসে চারটে পাখা চালিয়ে বসে আছে। দেখ তো গরমে মরে যাচ্ছি, দেখ সারা গায়ে, ও বাবা কি গরম। তাদের সুইমিং পুলে নিয়ে চল আমাকে, তুই তোদের সুইমিং পুলটা আছে তো, তাদের তুই নিয়ে চল আমাকে তাড়াতাড়ি। হ্যাঁ আছে, চল চল চল, ভালোই সুইমিং পুল আছে। চল তুই আমাকে নিয়ে চল। তোদের সুইমিং পুলটা তাড়াতাড়ি তুই নিয়ে চল, তাড়াতাড়ি তুই নিয়ে চল বাবা, আমি থাকতে পারছি না একদমই। বাড়িতে তো একটা এসিও নেই, আবার আমাদের বাড়িতে সব চারটে পাখি, আবার বড় বড় কথা বলে যে আমাদের বাড়িতে এসি ছাড়া আমি বাঁচতে পারি না। যাবো দেখবো একদিন ওদের, চল আজকে স্নান করতে, তারপরে দেখাচ্ছি মজা। চল চল চল। বাবা কি ছোট ছোট জিনিস পড়েছে রে। শোন শোন শোন, What is more now? আমার আয়ুষী কিসব বলছেন ইন্টিগ্রেট, বলো। বাবা এই কি ছোট কথা বলে, তো কি হোয়াট মানে কি? এসব আপনি বুঝবেন না বাবা, কি ডিসকাসিং পাড়ায় এসছি বাবা, কি ডিসকাসিং থাক। ভাইটা গেল আবার একটু একটু করে। এই ঝিলিক তুই দেখেছিস রে, ওই আমাদের বাড়িতে একটা মেয়ে ছিল ছোট জামা পরে, এদিকটায় গেল কোথায় দেখেছিস? ওই তো ওইদিকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ও বৌমা শোনো শোনো শোনো, হ্যাঁ বলুন কাকিমা। এই মেয়েটা কে গো? ও ওই দেখো ওইখানটায় গিয়ে দাঁড়িয়ে আছে। আরে ওইটা আমার বান্ধবী গো, ও কলকাতা থেকে এসছে। কি ছোট ছোট ড্রেস, কি বাজে বাবা, এগুলো চলে? বাইরে থাকে তো তাই ছোট ছোট ড্রেস পরে। কি বলবো বলো, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে তাহলে আমি যাই। আয়ুষি দাঁড়াবে, তুই কি চিনিস নাকি আমাদের এইখানে কোথায় সুইমিং পুলটা আছে? এখানে আশেপাশে লোক, তাহলে তুই আমাকে না বলে কেন চলে এসেছিস বলতো? লোক রে বাবা জানিস না, তাহলে তুই আমাকে কেন না বলে চলে এসেছিস? আমি আগে আসলাম এখান থেকে কিভাবে নামবো বাবা, কি ডিসকাসিং জায়গা, পড়ে যাবো। এই আস্তে আস্তে আরে আমাদের এখানটা এরকমই রে। সুইমিংটা কোথায় রে, দেখতে পাচ্ছি না তো আমি। দেখতে পাবি, একটু সামনে চল তারপরেই দেখতে পাবি। বা কি জঙ্গলে সাপ কামড়ে খেয়েছিস বাবা, তোর কোথায় স্যার সুইমিং পুলে, জঙ্গল সুইমিং পুল থাকে জীবন তো দেখিনি বাবা। কি ও মাই গড, এটা কি, এটা আবার কোন সুইমিং পুল? বাবা এখানে আমি স্নান করতে পারবো না। আরে বাবা আমাদের এখানে এরকমই সুইমিং পুল, তুই জানিস না তাই আমরা এখানে স্নান করি। দেখ কত লোক স্নান করছে, এখানটাই স্নান করতে হবে রে। না আমি একদম পারবো না রে। তোর এখানেই স্নান করতে হবে রে। What? আমি এখানে স্নান করতে পারবো না। না রে বান্ধবী, দেখ সবাই স্নান করছে। আমি যদি আমি সাদা করতে পারি না রে, সুইমিং পুল অল্প জল থেকে এতটা জল থাকে, আমি পারবো না, একদম পারবো না। আরে কিচ্ছু হয় না, তুই চল, আমি আছি তো, আমি তো সাঁতার পারি, চল। কি বলছো দাদু? এই দেখো আমার বান্ধবী এসছে শহর থেকে, এই দেখো আমার বান্ধবী। হ্যাঁ ও বাবা কি পড়ে যাবো আমি। ঠিক আছে বাবা, এখানে কত ছেলেপেলে রে, হাত ধরে একদম ডুবে যাবো বান্ধবী, হাত ধরে। হ্যাঁ চলে যাবো বান্ধবী, বান্ধবী বাঁচাও দাদু, আমার বান্ধবীকে বাঁচাও। A few moments later. ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, চলো নিবান। হরি বল হরি বল বল রে আমার, হরি বল হরি বল। আরে বান্ধবী কি হলো তো? ভালো হয়েছে, আপদটা বিদায় হয়েছে।